বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এর ফল সরাসরি জনগণ ভোগ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মানুষকে নিরাপদ বোধ করাতেই এই ব্যবস্থা বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে যে কোনো অপরাধে সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, দিতে পারবেন জামিনও। শুধু তাই নয়, বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি ছাড়াও সভা সমাবেশ বন্ধে ব্যবস্থা নিতে পারবেন কর্মকর্তারা। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মানুষ। সেনাবাহিনী একমাত্র এটাকে কন্ট্রোল করতে পারবে, এটা সরকার মনে করতে সরকারের এই ইয়েটাকে আমি স্বাগত জানাই। সরকারের সময়ের সব থেকে সঠিক সিদ্ধান্ত হয়েছে, যাতে করে দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে। এখন সেনাবাহিনী পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে। জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। এর সুফল ভোগ করবে জনগণ, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সুবিধাটা ভোগ করবে জনগণ। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেয়া। সিরাজুল মনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।